আপনারা আসুন আমাদের শিল্প প্রদর্শনী দেখুন কোনোরকম হরেক মাল 40 টাকা। বেলঘড়িয়া পৌষ মেলায় আছি, চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। এখন আছি বেলঘড়িয়া পৌষ মেলা। নমস্কার বন্ধুরা, আজকে এসছি বেলঘড়িয়া পৌষ মেলায়, একদম স্টেশনের পাশেই, একদম হেঁটে 2 মিনিট হাঁটা পথ। এখন প্রায় 5:30টার সময় এসছি, যেহেতু পরের দিকে ভিড় হয়ে যায়, এখন এই জন্য এসছি। পুরোটা চলুন ঘুরে দেখবো আজকে কেমন লাগে, চলুন আপনাদেরকে দেখানো যাক। বাংলার ঢাকার পিঠে ম্যাজিক। খাবারের দোকান, হরেক মালের দোকান, মাটির পুতুল, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য প্রচুর জিনিস রয়েছে। যেহেতু সন্ধ্যের সময়, যেহেতু এখন খুব একটা ভিড় নেই, এরপরে প্রচুর ভিড় বাড়বে। সব কাপের দোকান, আমি নিইনি, ওর হাতেই ছিল। না না, ও হাতে নেই। হ্যাঁ, সানগ্লাস তুমি আচ্ছা। মেলা ছেড়ে এখন আমরা চলেছি পুষ্প প্রদর্শনীতে। বেলঘড়িয়া একটা যেটা সুবিধা, সেটা হচ্ছে এখানে পুষ্প প্রদর্শনীতে কোনো রকম টাকা নেওয়া হয় না, ফ্রি অফ কস্টে টোটাল পুষ্প প্রদর্শনীটা দেখানো হয়। এই জন্য বেলঘড়িয়া কমিটিকে একটা থামস আপ। এই পুষ্প মেলা শুরু। সবথেকে বেশি ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে এখানে কোনো
পুষ্প মেলায় ঢুকতে কোনো রকমের কষ্ট টাকা নেয় না এরা। পানিহাটিতে যেটা কস্ট লেগেছিল এখানে টাকাটা লাগে না, ফ্রি অফ কস্টে সব। দেখুন কি সুন্দর সুন্দর ডালিয়া। বেলঘড়িয়া পুজো পুষ্প প্রদর্শনী এবং মেলা কমিটিকে একটা এর জন্য বিগ থামস আপ। সব ডালিয়া, খুব সুন্দর সুন্দর ডালিয়া পরপর। পেয়ারা গাছ দেখুন, দয়া করে বলা যাচ্ছে স্কুলে কেউ হাত দেবেন না, দূর থেকে দেখুন খুব সুন্দর লাগে। কত ছোট টবে দেখুন লেবু ফুটেছে, ও দারুণ। দেখুন আঙুর হয়ে রয়েছে। কুল, ও দারুণ। তো সামনে থেকে এত বড় বড় কুল, কিন্তু একটাই ব্যাপার, গাছে হাত দিতে পারবেন না। বাতাবি লেবু গাছ, আম গাছ, দারুণ দারুণ। এ পাশটায় গাঁদা ফুল, কি সুন্দর ক্যাপসিকাম দেখুন। সাদা বেগুন, কুমড়ো, বেগুন গাছ। আচ্ছা, এখন চলে এসেছি আমরা গোলাপ ফুল। অপূর্ব সুন্দর রং। মনে হচ্ছে গোলাপের বাগানে চলে এসেছি। পরপর সব গোলাপ গাছ, সব গোলাপ গাছ। মনে হচ্ছে গোলাপের একদম বাগানে ঢুকে গেছে। কি সুন্দর গাছ দেখুন। অসাধারণ অসাধারণ। কি গাছ এগুলো আপনারা তাড়াতাড়ি কমেন্টস করে জানান। কি গাছ এগুলো? আপনি কি গাছ আছে? অর্কিড। আচ্ছা, এগুলো সব অর্কিডের, অর্কিড গাছ এগুলো। যিনি গাছ লাগিয়েছেন তাকে জিজ্ঞেস করলাম।
চলো এবার মেলাতে ফুল এবং দোকানের সঙ্গে সঙ্গে এখানে পাশে ছিল স্টেজে নাম করা হয়েছিল হচ্ছে অনুপ ঘোষাল স্মরণে। স্টেজে বাচ্চা মেয়েরা বাংলা গানে নাচ করছিলেন। গানটা আমরা ইচ্ছা করেই মিউট করে রেখেছি যাতে না শোনা যায়, তবে প্রচুর লোকজন দাঁড়িয়ে গান শুনছিলেন, ছিলেন দাঁড়িয়েও অনেকে গান শুনছিলেন। তো বেরোনোর আগেই মেলা থেকে বেরোনোর আগেই একটা পাশে একটা দোকান দেখলাম, মোটামুটি মাটির প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। তো দেখে আমার দোকানটা বেশ খুব মজাদার লেগেছে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দেখলাম, ঘর সাজানোর ওর অনেক জিনিস রয়েছে। বাস তো আজকে মোটামুটি ঘুরলাম বেলঘড়িয়া পৌষ উৎসব ও ফুলের মেলা। মোটামুটি সুন্দর লাগলো, ছোট জায়গা, খুব সুন্দর ঘুরলাম। মোটামুটি শীতকালে মোটামুটি আমরা আশেপাশে যে কটা মেলা আছে আশেপাশে আমাদের সোদপুরে সবই মোটামুটি এক্সপ্লোর করার ইচ্ছা আছে। চলুন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। যদি আপনাদের কোনো যদি মতামত থাকে একটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। চলুন, টাটা।